জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। আজকের বিকালবেলায় আপনাদেরকে যে গল্প বলতে চলেছি বা যে ঘটনা আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। তো আজকে যে গল্প বলতে চলেছি সে প্রথম গল্পটি হলো কাকুরগাছি মা মনসার গল্প। তো দ্বিতীয় আরেকটি গল্প আছে, গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। তো প্রথম যে গল্পটি বলছি তার নাম হচ্ছে কলকাতার কাকুরগাছির মা মনসা। তো কলকাতার কাকুরগাছি অঞ্চলে মা মনসার যে মন্দিরটি রয়েছে তা অতি প্রাচীন এবং লোকমুখে একটা কাহিনীও আছে, জনশ্রুতি আছে। তো সেই গল্পটাই কি সেটা আপনাদেরকে বলছি। বহু বছর আগে যখন এই অঞ্চলটি জঙ্গলে ভর্তি ছিল এবং জলাভূমিতে ঘেরা ছিল, তখন এক কাঠুরে বা এক সাধারণ ব্যক্তিকে দেবী মা মনসা স্বপ্নাদেশ দেন। বলে যে অমুক গাছের তলায় আমি বিরাজ করছি, আমাকে এইখানেই মন্দির তৈরি করে দে। তো ওই কাঠুরিয়া যথারীতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সেই জঙ্গলাকীর্ণ জায়গাতে যায় এবং দেখে যে একটি বট গাছের তলায় বা নিম গাছের তলায় এই মা মনসাকে দেখতে পান। মানে সেই মা মনসার মূর্তিটাই হচ্ছে কৌষ্টিক পাথরের, এবং এই মূর্তিকে দেখতে পেয়ে তিনি সেখানেই একটা ছোট্ট করে মন্দির তৈরি করেছিলেন। এরপর আস্তে আস্তে এই মন্দিরই এক বিশাল রূপ ধারণ করেছে, তাও ভক্তদের হাত ধরেই। তো এই হলো কাকুরগাছির মা মনসার গল্প। এখানে অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে, যাদের বিয়ে হয় না তাদের জন্য, আবার যাদের ধরো বাচ্চা কাচ্চা হচ্ছে না তার জন্য, কিংবা কেউ কোনো রকম রোগে আক্রান্ত আছে সে ব্যক্তিও যদি এসে এখানে মানত করে তা পূরণ হয়। তো এরপরে যে গল্পটি বলতে চলেছি সেটা হলো, সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে দ্বিতীয় যে গল্পটি বলতে চলেছি সেই গল্পটির নাম হলো ঘাগরবুড়ি। ঘাগরবুড়ি মন্দিরের প্রধান রহস্য ও কিংবদন্তি স্বয়ং প্রকাশিত দেবী পণ্ডিত, দেবীর পিণ্ড, পণ্ডিত বলছে দেবীর পিণ্ড। সবচেয়ে প্রচলিত কিংবদন্তি হলো দেবী কালী এটি চণ্ডী রূপ, এক রুদ্র রূপও আছে। এখানে যে ঘটনাটি ঘটেছে বা যে কাহিনী আমরা শুনতে পাই তা হলো, এক দরিদ্র পুরোহিতের কাছে দেবী স্বয়ং আবির্ভূত হয়েছিলেন, তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন। তো স্বপ্নাদেশটা ঠিক কীরকম সেটাই বলছি। পুরোহিত একদিন নদী পার হয়ে, যে নদী সেখানে আছে সেই নদীটির নাম হলো নুনিয়া নদী, এই নদী পার হয়ে ওপারে যেতেন এক দেবীর পুজো করতে। সেখানেও এক দেবী আছে, সেই দেবীর পুজো করতেই যেতেন। দিয়ে পেরিয়ে আবার এপারে যখন আসতেন, তো এপারে আসাতেই তিনি একটি গাছের নিচে আশ্রয় নিলেন বিশ্রাম নেওয়ার জন্য। তখনই সেই পুরোহিতকে দেবী স্বয়ং স্বপ্নাদেশ দিয়ে বলছেন যে আমি তোর কোলের কাছেই আছি, তার মানে আমি তোর কাছেই আছি, আমাকে খুঁজে বার কর এবং আমাকে এখানেই প্রতিষ্ঠা কর, তুই যেখানে শুয়ে আছিস ঠিক সেখানেই আমাকে প্রতিষ্ঠা কর, একটা মন্দির তৈরি করে দে। লোকটি তখন মানে পুরোহিত থতমত খেয়ে ওঠে এবং তিনি খুঁজেই দেখেন যে হ্যাঁ, ঠিক 3টে শিলাখণ্ড ওই গাছের নিচেই ছিল, এবং সেই শিলাখণ্ডটাকে বার করে তা পুরোহিত জল ফুল বাতাসা দিয়ে পুজো দিতে শুরু করে। এরপর আস্তে আস্তে এই দেবী লাল রঙে পরিণত হলো এবং তিনি রূপোর গয়নায় সুসজ্জিত হয়ে উঠলেন। এছাড়া প্রতিনিয়ত পূজিত হন দেবী। মানে এই যে মাঝে যেই শিলাখণ্ডটি আছে তিনি হলেন চণ্ডী এবং তার পাশে আছে অন্নপূর্ণা,
মানে বাম দিকে, আর ডান দিকে আছে বাবা পঞ্চানন মানে মহাদেবেরই আর একটি রূপ। এই রূপে এখানে বিরাজ করছেন। এছাড়া এই ঘটনার মধ্যে আরও একটি অলৌকিক ঘটনা আছে, সেটা হলো এরকম। একদিন এক রাজা সেই নুনিয়া নদী পার হয়ে আর কি বিয়ে করতে আসছেন। তো তখন নদীতে বান এসছে, জল উপচে উঠছে। তো সেই সময় বরযাত্রীর লোকেরাও ভয় পাচ্ছিল। তো সেখানকার লোকেরা মানে ওই বিয়ের সময়কার অনেক লোক থাকে, তাদের মধ্যে একজনা খুব প্রার্থনা করলেন ভগবানের কাছে, যে মানে রাজাও প্রার্থনা করছে যে যদি এই নদীর জল কমে যায় তাহলে আমি ওপারে গিয়ে দুটো ছাগ বলি দেবো। কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গে নদীর এই যে রূপ তা পরিবর্তন ঘটে, মানে কমে যায়। তার এই উথাল পাথালের এই দৃশ্যটা মানে এই পরিস্থিতিটা কমে যায়। কিন্তু সে যখন এপারে পার হয়ে আসে রাজা, তো তখন তার এই প্রতিশ্রুতি বা তার এই প্রতিজ্ঞা বা মানত তিনি ভুলে যান। এর ফলে রাজাকে দেবী অভিশাপ দেন এবং ওই নদীতেই রাজা সমেত সমস্ত বরযাত্রীরা নদীতেই অদৃশ্য হয়ে যায়। তো এই দেবী মন্দির যেখানে অবস্থিত, তো তার নাম এখানে আমাকে দেয়নি, যদিও এই মন্দির আছে। তার নামই হচ্ছে ঘাগরবুড়ি মন্দির। তো এই গল্পটি যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন, তার নাম দেয়নি, এখানে দিয়েছে তার ফেসবুকের একটা নাম, বাংলার কিছু একটা হবে। তো বাংলারই একটি চ্যানেল, তো সেখান থেকে আমাকে পাঠিয়েছে। তো গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। সকলের মঙ্গল হোক এই কামনাই করি।